দেখো সবকিছুতে ফ্লস থাকবেই, তুমি খুঁজলে 4টে ফ্লস বের করতে পারবে, কিন্তু তারপরেও বলা হচ্ছে যে বসিয়ে রাখবে সিটে, যেহেতু থ্রিলার এবং টান টান, এটা তো বলা হচ্ছে। হোপফুলি তোমাদের ভালো লাগবে। জয়দীপদাকে ছবি করে একসঙ্গে দিন। আবার আমাদের একটু ভরসা আছে যে সানডেতে একটু অডিয়েন্স বেশি দেখবে, আর একটু বেশি এক্সপেক্ট করবো। ওই যে যেরকম বলছিলাম এইমাত্র, যে আমরা ভীষণ বড় করে প্রমোট করিনি এই ছবিটা। একে তো থ্রিলার, তার উপর মনে হয়েছে যে আমি আর জয়দীপদা দুজনেই ব্যস্ত ছিলাম একটু শুটিংয়ে, সব মিলিয়ে হয়নি প্রমোশনটা। তো আমাদের একটু এক্সপেকটেশন আছে যে লোকে দেখবে, একটু একটু করে আরেকজনকে বলবে, আরেকজন তার আরও দুজনকে বলবে, এরকমভাবে যদি ছবিটা লোকের পছন্দ হয়। আর একটু একটু করে আজকে যেহেতু স্যাটারডে সানডেটা একটু পাচ্ছি ফিডব্যাক আস্তে আস্তে, হোপফুলি সেটা বাড়বে। খুবই ভালো। ঋত্বিকদার সঙ্গে আমি আগে কাজ করেছি, অনির্বাণদের সঙ্গে প্রথম। এরা দুজন ফুটবল খেলতে নামে, মনে হয় কে যে কাকে বল পাস দিচ্ছে বুঝতে পারা যায় না, এত ভালো অভিনয় করে। সেখানে আমরা একটুখানি ঠাঁই পেয়েছি আর কি, টুকটাক করে জয়দীপদা এবং স্ক্রিপ্টের জোরে খানিকটা যতটা ছিল, যতটা চেষ্টা করেছি। যে কজন দেখেছেন তারা বলেছেন যে মনে হয়নি যে এরকম বড় বড় অ্যাক্টরদের পাশে কাজ করেছি। সো জয়দীপদার সাথে তো আগেও কাজ করেছি। হ্যাঁ, আমি একদম রিসেন্টলিও কাজ করলাম, মানে অপরিচিতর পরে, মানে জাস্ট করে ফিরলাম একটা কাজ। মোটামুটি পজিটিভ। দেখো সবকিছুতে ফ্লস থাকবেই, তুমি খুঁজলে 4টে ফ্লস বের করতে পারবে, কিন্তু তারপরেও বলা হচ্ছে যে বসিয়ে রাখবে সিটে, যেহেতু থ্রিলার এবং টান টান, এটা তো বলা হচ্ছে। হোপফুলি তোমাদের ভালো লাগবে, আজকে দেখো প্লিজ। ওইটাই আশাবাদী গো, আমাদের তো প্রমোশন নিয়ে ভীষণ আশাবাদী ছিলাম না, ওই যেটা বললাম, ওটাই আশা যে সবাই দেখবে, দেখে আরও লোক পাঠাবে, বাড়ির লোকজনকে বলবে এটা দেখতে পারো, এটা এন্টারটেইনিং, এটা বসিয়ে রাখবে। আমরা তো এমনিতে সবাই থ্রিলার দেখতে পছন্দই করি, প্রত্যেক শুক্রবারে তো 3-4টে থ্রিলার তো রিলিজ করেই ফর শিওর। ওইটাই আশা যে দেখবে, একটু পজিটিভ থাকছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। এই তোমরা দেখবে। খুবই ভালো লাগছে। দেখো ছবি একটা তৈরি হয়েছে, এটা খুব বেশি অপেক্ষা করায়নি, আগের বছরই শ্যুট করা এবং এখন রিলিজ হয়ে গেল। তো আজকে থেকে না, অ্যাকচুয়ালি পরশু থেকে দর্শকরা দেখছেন। আজকে অনেক শো হাউসফুল হয়েছে, ভালো ফিডব্যাক পাচ্ছি, তো সেটাই এক্সাইটেড। যে ছবিটাতে যে দুজন মানুষ অভিনয় করেছেন তারা এই প্রথমবার একসাথে, সেটা ঋত্বিক চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তী। তো সেটা দর্শকের কাছে একটা খুব বড় পাওনা বলে আমি মনে করি, এমন দুজন অভিনেতাকে একসাথে স্ক্রিনে দেখা। এবং অপরিচিত একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যেটা সাধারণত আমরা খুব বেশি বাংলা ছবিতে দেখতে পাই না, সেরকম একটা ছবি এই মুহূর্তে বাংলাতে হয়েছে। এবং সেটা দর্শক যদি দেখেন, আমার মনে হয় তাদের ভালো লাগবে।